বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। তোমাদের দাদাভাই আজকে বললো যে মাংস খাবে। আমি বললাম এই গরমে দেখো এত পেঁয়াজ দিয়ে মাংস খেয়েও না, নতুন একটা রেসিপি করছি, এটা তুমি টক দই নিয়ে আসো। টক দই আমাদের বাড়িতে যেহেতু পাতা হয়, বলো তাহলে বাড়িতেই তো আছে, তুমি কী করবে বলো। টক দই নিয়ে এইটাকে দেখো, এটাকে মাংসটাকে ভালো করে, বেশি কিছু লাগবে না তোমাদের, খুবই কম খরচার মধ্যে দারুণ খাবে, সুস্বাদু খাবে। এইটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো প্রথমে দিয়েছি, তারপরে একটু নুন আর আদা রসুনের পেস্ট আর দই। আমি রসুনটা দিইনি, যেহেতু আমার ছেলের রসুনে অ্যালার্জি আছে। তোমরা কিন্তু অতি অবশ্যই রসুনটা দিও, অল্প পরিমাণে, খুব একটা বেশি পরিমাণে না। এটাকে পুরো 10 মিনিট তোমরা এটা পেস্ট করে রেখে দেবে। তারপরে পেঁয়াজের পরিমাণটা দেখো, মাংসের জন্য এইটুকুনি, জাস্ট এইটুকুনি পেঁয়াজ লাগবে। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই রেসিপিটা করার জন্য সাদা তেলের প্রয়োজন হবে। অল্প সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এই পেঁয়াজটাকে দেখছো, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবে। ভেজে নিয়ে তারপরে ওই মাংসটাকে ওর মধ্যে দিয়ে একদম পুরো গ্যাসটাকে পুরো একদম ডাউন করে দিয়ে তারপরে ওটা আলতো করে তোমার ওর থেকেই জল ছেড়ে মাংসটা ওর মধ্যেই সিদ্ধ হবে। দারুণ লাগে বন্ধুরা, তোমরা একদিন এই মাংসটা করে খেয়ে দেখো, তারপরে বলবে যে হ্যাঁ সত্যি গরমে তোমাদের মাংসও খাওয়া হবে আর শরীরও সুস্থ থাকবে। যেহেতু টক দইটা পড়ছে, ওই জন্য শরীরটাও তোমাদের সুস্থ থাকবে, কোনো ক্ষতি হবে না। বাচ্চারাও খেতে পারবে, রুটি বলো, ভাত বলো, লুচি বলো, সব কিছু দিয়ে তোমরা দারুণ লাগবে, চেটে পুটে খাবে। তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ সত্যিই ভালো খেলাম। বাই বন্ধুরা, রাখছি।